বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে দেখবেন পারফেক্ট আলু দিয়ে আস্ত ডিম ভুনার একটি সুন্দর রান্না ফাল্গুনি আপনাদের দেখাবে। চলুন শুরু করা যাক। জিরার গুঁড়া দিয়ে দেওয়া হবে, জিরা ভাজার যে গুঁড়াটা দিলে পরে আরও তরকারিটা কালারটা আরও। এখন ফাল্গুনি আপনাদের যে মশলাগুলো বেটে নেবেন আর কি, গরম মশলা যেটা এলাচ, ডালচিনি আবার জিরা দিয়ে একসাথে মশলাগুলো বেটে নিচ্ছে। আর এইভাবে পাটায় বাটা মশলা দিয়ে আপনারা রান্না করবেন, সেই রান্নাটা অনেক গুণ স্বাদ বাড়াই নেবে। আর সাথে দেখেন শুকনো মরিচও বেটে নেবেন। এভাবে যদি বাটা মশলাগুলো সুন্দরভাবে বেটে নেন না, সেই রান্নাটার মানে স্বাদ হবে না এমন কথা কেউই বলতে পারবে না, অনেক সুস্বাদু হবে। এইভাবে রান্নাটা করবেন। এখন ডিমগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পরে সুন্দরভাবে ছুলে নিচ্ছে প্রত্যেকটা ডিম। আর ডিমগুলো ছুলে নিচ্ছে, ডিমগুলো দেখেন কোনো রকম কিন্তু নষ্ট হয় নাই। আর এই যে পারফেক্ট বলে ডিমগুলো ছোলা হয়ে গেছে। এখন আলু দিয়ে আর ডিম দিয়ে সুন্দরভাবে ভুনা করবে। দেখেন মশলাগুলোর কালারটা কত সুন্দর হয়েছে। পাটায় বসা মশলার আসলে গুণাগুণটাই অন্যরকম। তার সঙ্গে আবার মনে করেন কি যে একদম খাঁটি সরিষার তেল দিয়ে রান্নাটা করবে। এই যে খাঁটি সরিষার তেল দিয়ে রান্নাটা করবে। এই তেলের দেখেন অরিজিনাল একটি তেল, কিন্তু সেই জন্য তেলের মানে ইসের তেলের সঙ্গে গেজা উঠছে। আর এই হলুদের গুঁড়া সামান্য পরিমাণ কালার আসার জন্য দিয়ে দিচ্ছে। আর এখন লবণটা দিল, অনেক সময় করার সঙ্গে ডিমটা লেগে যায়, লেগে ডিম নষ্ট হয়ে যায়। এজন্যই লবণ দিয়ে ডিমটা এইভাবে ভাজি করবেন, তাহলে অবশ্যই লাগবে না, আপনার কড়াইয়ের সঙ্গে লাগবে না। ডিমটা এভাবে আস্তেই থাকবে, পারফেক্ট থাকবে। এটা কিন্তু একটা বিষয়, এটা কিন্তু অবশ্যই একটা শিখার বিষয় আছে। এভাবে করবেন, দেখবেন অনেক সুন্দর হবে। ডিমগুলো পুরোপুরিভাবে এইভাবে ভাজা প্রায় হয়ে গেছে। এখন ফাল্গুনি আপনার ডিমগুলো উঠাই নেবে এক এক করে। এইভাবে দেখে দেখে আপনারা রান্না করবেন। আবারও খানিক সরিষার তেল অল্প খানিক দেওয়া হয়েছে। আর বাটা মশলাগুলো দেখেন পুরো সুন্দরভাবে দিয়ে দিচ্ছে তেলের উপরে, একদম গরম তেলে। এইভাবে সুন্দরভাবে ভাজা মশলাগুলো কষাই নিতে হবে, না হলে মশলার গন্ধটা থেকে যাবে। মশলার গন্ধটা যাতে না থাকে সেই জন্যই এইভাবে দেওয়া হচ্ছে। আসলে এইভাবে রান্না করলে পরে সেই রান্নাটা সুস্বাদু হতে বাধ্য। আর অনেকেই হয়তো টোন করে যে রান্না কি রান্না দেখাচ্ছে। আর ভাই এভাবে রান্নাগুলো দেখায়, দেখতে পাচ্ছেন এইভাবে রান্নাগুলো করবেন, অনেক স্বাদ হবে, অনেক স্বাদ হবে। আর এখন ফাল্গুনি আলুগুলো দিয়ে দিচ্ছে। আর আলুর সঙ্গে মশলাগুলো কিভাবে একদম লাগছে, এই বাটা মশলার গুণাগুণটা এইটাই। আপনারা এইভাবে রান্নাটা করবেন, আসলে স্বাদ হবে। আপনারা পুরোপুরিভাবে রান্নাটা আপনাদের দেখাচ্ছি, আপনারা এইভাবে দেখবেন। আল্লাহ তাআলা এক একজনের ভিতরে এক একটা চ্যানেল, এক একটা টেকনিক দিয়ে দিচ্ছে আর কি। সবাই সবার জায়গার থেকে চেষ্টা করবেন, অবশ্যই হবে। লাস্ট পর্যন্ত আপনারা রান্নাটা দেখতে থাকেন, আপনাদের কাছে অরিজিনালে ভালো লাগবে আর আপনাদের কাছেও পছন্দ হবে। সাথে কয়টা কাঁচা মরিচও দিয়ে দিচ্ছে, যাতে মরিচের একটা ফ্লেভার আসে। কাঁচা মরিচে কিন্তু একটা আলাদা গন্ধ আছে, গন্ধটার থেকেও অনেক ফ্লেভারটা ভালো আসে। আর সেই সাথে ফাল্গুনি পুরা ডিমটা দিয়ে দিল। আমাদের রান্নার প্রসেসটা তো দেখতে পাচ্ছেন, এইভাবে রান্নাগুলো করবেন, খুব ভালো রান্নাটা হবে, খুব ভালো লাগবে আপনাদের কাছে। আর সঙ্গে কিছু গুঁড়া হলো জিরা ভেজে গুঁড়া করে নিয়ে দেওয়ার কারণে ওই ফ্লেভারটা আসবে এবং মানে রান্নাটার স্বাদও অনেকটা বাড়বে। এখন আমাদের রান্নাটা পুরোপুরি প্রায় কমপ্লিট, দেখতে পাচ্ছেন রান্না কমপ্লিট। এখন আপনাদের আমি খেয়ে টেস্ট করে দেখাবো। এই মানে আসলে খেয়ে টেস্ট না করে তো আমরা কোনো সময় এটা করি না। এখন ডিম আর আলুর যে ভুনাটা নিয়ে নিচ্ছি, এখন আমি খেয়ে টেস্ট না করলে তো আসলে হয় না। খেয়ে প্রত্যেক দিন টেস্ট করে আপনাদের রেজাল্ট দিই। আজকেও টেস্ট করব। বাস্তবে বলে বোঝাতে পারবো না কি যে টেস্ট হয়েছে। আপনারা 100% 100% আজকে যে রেসিপিটা, এই ডিমের রেসিপিটা দেখলেন, এই সেমভাবে রান্না করবেন, সাথে কিন্তু কয়েকটা কাঁচামরিচ দিবেন। ওকে, সবাই ভালো থাকবেন এবং আমাদের ভিডিওটা লাইক করে দিবেন। আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।